কলিজার টুকরি ফাতেমা, জান্নাতের রানী ফাতেমা। এই কোন ফাতেমা? এই ফাতেমা কে? তোমার আমার ঘরে ফাতেমা আছে, আয়েশা আছে, খাদিজা আছে। সেই খাদিজা সেই আয়েশা না, সেই ফাতেমা না। ফাতেমা ঘুমোচ্ছে বেলা 8টা পর্যন্ত, ফজরের নামাজ কাজা। এই তুমি নামাজ পড়লে না, তোমার নাম ফাতেমা? বলে কি করব বলো, কষি পেশাব করে কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছে। ও কষি করেছে একবার পেশাব, ফাতেমা করেছে 4 বার। ও সুযোগ পেয়ে চৌ পেশাব করে দিয়েছে। নামাজ কোন ফাতেমা? এই ফাতেমার সঙ্গে এক ইহুদির মেয়ে সম্পর্ক করেছে, ভালোবাসা বন্ধুত্ব করেছে ইহুদির মেয়ে। সে বেচারা ফাতেমাকে না দেখলে থাকতে পারে না, বাড়ি আসে ছুটে ছুটে, কোনো কথা না। একদিন এসে বলছে, ফাতেমা একটা কথা বলবো। বলে কি? বলে আমার আব্বা না আমাকে বিয়ে দেবে। ফাতেমা বলছে তো ভালো কথা, মেয়ে ছেলে সায়না হলে বাপ মার কাজ বিয়ে দেওয়া, যাও তুমি বিয়ে করো। সেন বলে না, বিয়ে আমি করব, আপনাকে দাওয়াত করব, আপনাকে আমার বিয়ে খেতে মজলিসে যেতে হবে। বলছে তাই কি হয়? আমি গরিব মানুষের মেয়ে, আমার ভালো কাপড় চোপড় নেই, তোমার আব্বা কি আমাকে দাওয়াত করবে তোমার বিয়েতে? বলে আমার আব্বা যদি আপনাকে দাওয়াত না করে, আমি আব্বার ওই সম্মতি প্রস্তাব মেনে নেব না, আমি বিয়ে করব না। ফাতেমা বলছে তাই তো, এ তো পাগলি খুব খেগে গেছে। এখন এই বিয়ে যদি এই মেয়ে না করে, এর বাপ মা তো বিপদে পড়ে যাবে, আর কি হবে? বলছে ফাতেমা বলো আমার বিয়েতে যাবে কি? বলে হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে। বলে তোমার আব্বা যদি আমাকে বলে, তুমি যে বলে যায় দাওয়াত দে, তবে যাব। বলে আমার আব্বাকে দাওয়াত করতে বলবো। মেয়েটা গিয়ে বলছে আব্বা আমার বিয়েতে ফাতেমাকে দাওয়াত করতে হবে। এ বলছে এই ফাতেমাকে দাওয়াত করব, ফাতেমার কি আছে? মোহাম্মদ সেই গরিবের বেটি, ওর না আছে ভালো কাপড় চোপড়, না আছে ভালো এলাক পোশাক, ছেঁড়া কাপড় নোংরা কাপড় পরে আমার বাড়ি আসবে, আমার মেয়ের বিয়ের মজলিসে কত মানুষ আসবে। বলছে বাবা ফাতেমাকে যদি দাওয়াত না করো, আমি কথা দিচ্ছি তোমার এই বিয়ের প্রস্তাবে আমি সম্মতিতে প্রস্তাবে রাজি হব না, আমি বিয়ে করব না। কথা আছে, যাও ফাতেমাকে দাওয়াত করলে তোমার বিয়ের প্রস্তাব আমি রাজি হব। তখন এ বললেন যাও তুমি দাওয়াত করে এসো, যে আমার আব্বা দাওয়াত করতে পাঠিয়েছে। তবে একটা কথা শোনো, ফাতেমা যেন একটু ভালো কাপড় চোপড় পরে আসে, ছেঁড়া নোংরা কাপড় না পরে আসে। যাও গিয়ে বলছে ও বুবু ফাতেমা, আমার আব্বা তোমাকে দাওয়াত দিয়েছে, আর এটাও বলে দিয়েছে একটু ভালো কাপড় চোপড় পরে যেও। ফাতেমা বলছে আমার ভালো কাপড় আছে, কোথায় পাবো, চেষ্টা করো। আল্লাহ নবীর বেটি আম্মা জানা ফাতেমা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে রোনাজারি করেন, কাঁদতে থাকেন। আল্লাহ পাক ওই মেয়েটা তার বাপের কথায় রাজি হয় না, বিয়ের প্রস্তাবে রাজি হয় না। যতক্ষণ আমি ওর বিয়ের মজলিসে না যাব, আল্লাহ আমি ফাতেমা আমার ভালো এলাক পোশাক নাই, কাপড় নাই, কি নিয়ে যাব? আমি যদি না যাই মেয়েটা বিয়ের পিঁড়ি বসবে না, অপমান অসম্মান হবে। আল্লাহ পাক আমি ফাতেমার জন্য একটা ব্যবস্থা করে দেন না, আমি ফাতেমাই বিয়ের মজলিসে যাব। ও আমার পিয়ারা ভাইরা বাবাজিরা, আম্মা জান ফাতেমা তামাম রাত আল্লাহর ইবাদতে রাত পার করতেন, রাত কাটাতেন। আবার হাসান হোসাইন যখন কাঁদতেন, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিতেন, জিবরাইল ফেরেশতা যাও যাও আমার ফাতেমার 2 বেটা ইমাম হাসান হোসাইন কাঁদছে, আমার ফাতেমা আমার দিদারের অত দেরি করো না, জলদি করে যাও, আমার হাসান আর হোসাইনের গোলার ফাতেমার গোলার ভায়াসটা লাও, আর দোলনাটা দোলা দাও, যাতে আমার ফাতেমার নামাজটা বিগড়ে না যায়। চলে যাও চলে যাও। সেই ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদা কাটা করছে। এমন সময় ফজরের আজান হচ্ছে, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তামাম রাত চলে গেল। দরুদ শরীফ আল্লাহুম্মা কত হয়েছে? ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমি কি ঘুমাবো? এই পাখাটা আরো সরে যেতে তো করছে, ওইদিকে আরো সরে যেতে। আমি কি ঘুমাবো? আপনারা ঘুমান, আমিও ঘুমাই। প্রত্যেক রাত জাগা মানুষ কি বলছি না বলছি কিছুই জানি না, আমি কিছু বুঝি না। আর আপনারা যদি এইরাম করেন, সুবহানাল্লাহ যদি চেপে যায় তাহলে আমিও চেপে যাব। তোরে বলেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর!
আগামীকাল জলসা আছে নাকি এখানে? এই কথা বলেন, আছে? জলসা হবে মাদ্রাসায় কাল? তাহলে কাল তো আর সুবহানাল্লাহ বলতে হবে না, কিন্তু আমাদের বলতে হবে। প্রত্যেক রাত চলছে। আর কি বলবো বলেন তো, আপনাদেরও আমার একটু কষ্ট লাগে, কারণ বক্তা শেষ হয়, শ্রোতা শেষ হয় না। হ্যাঁ, কিন্তু এই মুসলমান বাজারে গিয়ে 2-4 ঘন্টা সময় দেবে, মসজিদে গিয়ে খালি ঘড়ি পানে লক্ষ্য, মুয়াজ্জিন তাকবীর দেন, আজান হয়ে গেছে, ও 2 মিনিট বসে না। তার কারণে কি জানেন? পুকুরির মাছ, পানির মাছ ডেঙায় তুলে দিলে লাপায়, তলাস তলাস করে ছটফট করে, ও পুকুরি যাবার জন্যে, পান্তি যাবার জন্যে। দুনিয়ার একদল মানুষ গোনা করে 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 এত গোনা করে ফেলেছে, মসজিদে গেলে কখন ফাঁকায় যাব, টাইম কখন হবে? কথা ঠিক কিনা বলেন? ভুল? কষ্ট নিচ্ছেন আমার পিয়ারা ভাইরা। সেই ফতেমা সমস্ত রাত জেগে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দেখলো ফজরের আজান হলো, আর বাসি মুখ হলো না। তো ওই ফতেমার জন্যে ফিরে আবার ফজরের নামাজ পড়ে বাবা পাশ ফিরে চেয়ে দেখে 1টা প্যাকেট একদম সোনার মতো ঝিলিক মারছে। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর খুশবু। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পোশাকটা পরে নিয়ে ইহুদির মেয়ের বিয়ে বাড়ি চলে যান। এত মানুষের সমাগম, এত মানুষের ভিড় হয়ে গেল, কত সুন্দর দামি দামি পোশাক পরে এলো। আমার আল্লাহ নবীর বেটি ফতেমা যে পোশাকটা পরে গেল, সকলের পোশাক কানা হয়ে গেল। এত সুন্দর খুশবুদার বার হলো, মানুষেরা পাগল হয়ে যায়। এত সুন্দর পোশাক ওরা কে পরল, কে উনি, তিনি কে? এই খুশবুদে পোশাক থেকে খুশবুদার বার হয়ে যায়। মুসলমান ইমানদার আম্মা জান ফতেমার এই পোশাক দেখে, খুশবু দেখে ইহুদির বাড়ি যত মানুষ বিয়ে বাড়ি এসেছিল আমার ফতেমার কাছে, সকল মহিলারা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান ইমানদার, মা ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কলিজার টুকরা, জাহালিল জান্নাত। আমার নবী যখন বসে থাকতেন বাড়ি, ফতেমা নবীর ঘরে যেতেন। বেটি তার বাপের বাড়ি যায়, বাপের বাড়ি গেলেন। আল্লাহ নবী কি করলেন? আল্লাহ রসুল তার বেটির হাতটা ধরে নবী যে জায়গাটায় বসে থাকতেন ওই জায়গায় বসিয়ে দিতেন। আমার ভাইরা, দোস্তেরা, সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। ওরে শিক্ষকের মাস্টারের সামনে উঠে দাঁড়াবে ছাত্র, বাপের সামনে দাঁড়াবে বেটা, পীরের সামনে দাঁড়াবে মুরিদ। এটাই তো স্বাধীনতা, এটাই তো কাণ্ড। কিন্তু আল্লাহ রসুল তার বেটি ফতেমাকে ডেকে নিজের বাপের জায়গায় বসায়, এটা কেমন করে হয়? নবী আমার শুনতে পেয়ে বলছো, সাহাবীরা খবরদার তোমরা গুঞ্জন করো না। আমি রাসূলুল্লাহ আমার ফতেমাকে আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে, মায়া করে মহব্বত করে জান্নাতের রানী করেছে। আল্লাহ পাক আমার ফতেমাকে জান্নাতের সরদার করেছে। আমি ফতেমাকে খাতির করি না, আমি আল্লাহ রাসূল জান্নাতের রানীকে খাতির করি। জোরে বলো। সেই ফতেমার ডাকা হচ্ছে, মদিনায় এসে ফতেমাকে বলা হচ্ছে, ও ফতেমা, ও হাসান হুসাইনের আম্মা জান, আল্লাহ রসুলের পাওয়া গেছে, চলুন চলুন। আল্লাহ রসুল বড় মরমাহাতে, বড় পেরেশান, জানটা খারাপ। ফতেমা, আমরা সাহাবীর আল্লাহ নবীর তামাম গুনাহগার উম্মতের জন্য আমাদের নেকিগুলো দিতে চাইলাম, কিন্তু মাথা উঁচু করলো না। ও আবু বুজার ফতেমা, আপনি চলুন, আপনার আব্বার হালাত দেখবে, দেখে বুঝতে পারবেন। ফতেমা গিয়ে দেখছেন আমার রাসূলুল্লাহ চোখের পানি জোরে মুটিয়ে কাদা হয়ে
গেল, বুকের ভিতরটা গড়গড়ানি আওয়াজ হচ্ছে। আম্মা জান ফাতেমার চোখ দিয়ে পানি ঝরে। ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, ইয়া হাবিবাল্লাহ আব্বাজান, আর কাঁদবেন না, আমি ফাতেমাকে কাঁদাবেন না। ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, আপনি মাথা উঁচু করেন, আমি ফাতেমা আমার ইবাদতে তেলাওয়াতে আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে যত নেকি আল্লাহ দান করেছে তামাম নেকিগুলো আমি আপনার উম্মতে মুহাম্মাদের জন্য দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার মাথা উঠালেন না, ফাতেমার সহ্য করতে পারে না। ওই সময় বলেছিলেন, ও আমার আব্বা, আপনার সাহাবাদের নেকিতে আপনার উম্মতের যদি ফয়সালা না হয়, আমি ফাতেমার নেকিতে আপনার উম্মতের ফয়সালা না হয়, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, ইয়া হাবিবাল্লাহ আব্বাজান, আমি ফাতেমা আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসাইন আপনার দুইটা নানা ভাইকে আপনার উম্মতে মুহাম্মাদের জন্য আমি ফাতেমা দান করে দিলাম। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? ফাতেমার কান্নাটা আল্লাহ পাকের জিবরাইল ফেরেশতা নেমে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আরো কাঁদবেন আপনি, আরো কাঁদবেন না, আল্লাহর সবাল্লা টলছে। ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আজ আপনার বেটি ফাতেমা দুইটা নাতিকে আপনার সই কুরবানি করে দিলেন, দান করে দিলেন, এখনো কাঁদবে। আল্লাহ রসুল বলছে, জিবরাইল এই কথাটা আল্লাহর ভাতায় নোট করে লাও জিবরাইল, কাল ময়দানে মহাশরে আমার দুই নাতি ইমাম হাসান হোসাইনকে আল্লাহ সম্মুখে রেখে আমার উম্মতের জন্য নাজাত চাওয়া, কাঁদি করে চাওয়া, আবদার করে চাওয়ার একটা রাস্তা পরিষ্কার হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর ইমাম হাসান হোসাইন শহীদ হলেন। ইমাম হাসান জহর খেয়ে দুনিয়া থেকে গেলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হলেন। কিসের জন্যে? কেন? একমাত্র আমার আপনার মতো গুনাহগার উম্মতে মুহাম্মাদের জন্যে নবী আমার সেদিনই কেঁদেছিলেন কাল ময়দানে মহাশরে। সংক্ষেপ দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি খুদাই কাথর নবী আমার মা ফাতেমার ঘরে বলেন, মা গো খাবার কিছু আছে কি তোর ঘরে? নাই গো কিছু কল ফাতেমায় নয়ন সালো সাল সাল্লি আলা মুহাম্মাদিন বলসা কোলে বল আল্লাহুম্মা। আমার পিয়ারা ভাইরা, তালি আপনারা জ্ঞানী মানুষ, সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না, বোঝাবার শক্তি আমার নেই। আপনারা বলেছি না স্কুলে পড়া মানুষ আর আমি না পড়া মানুষ, আমার কথা আপনারা ঠিক যে বুঝতে পারবেন, তবু ইঙ্গিতে আপনারা বুঝবেন, ইশারায় বোঝে ইঙ্গিতে। আপনারা শিক্ষিত মানুষ, বুঝতে পেরেছেন। একটাই বলার উদ্দেশ্য আমার, যে আমার আপনার এই দুনিয়াতে কেউ নেই, আখিরাতেও কেউ নাই, থাকবে না। থাকবে আমাদের সাথে দুনিয়া আখিরাতে কে? আল্লাহ, আল্লাহ রসুল। কবর পর্যন্ত আমরা ঈমান আর আমল তালিয়ে যদি পৌঁছাতে পারি, তাহলে কবরে নাজাত, হাসরে নাজাত, ময়দানে মহাশরে নাজাত। আর যদি ঈমান আর আমল মজবুত না হয়, তাহলে সব জায়গায় কষ্ট, সব জায়গায় কষ্ট। আমার অনুরোধ, এই মাদ্রাসায় আপনাদের ছেলে দেবেন, দূর দূরান্ত থেকে যেসব ছেলেরা আসছে পড়াবেন, আর লক্ষ্য রাখবেন, আর প্রত্যেকে নামাজ পড়বেন 5 ওয়াক্ত। এই কথাটাই বলছি। নামাজ ছাড়া রসুলের শাফাত নসিব হবে না। রসুলের আদর্শ মার্কা না হলে রসুলের শাফাত নসিব হবে না। সে অনেক কথা। আসেন ভাই, সবাই দাঁড়িয়ে আমার বিশ্ব নবী শানে একটু সালাম পড়িয়া নবী।
এইটা সরাও। আগে আসেন, কাছাকাছি দাঁড়ান। তালাল বদর আলাইনা মিল সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকর আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল أشرق البدر وعلينا واختفى منه البدر مثله لكما راعينا قط يا وجعام سروري يا نبي سلام يا رسول سلام منا عليك يا حبيب জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম মুহাওয়া হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম উড়িল আল্লাহ রূপানি পোহালেন দুঃখের এ রজনী করিল জগৎ নূরানি আমিনার নয়ন নির্মনি ইয়া নবী ইয়া রাসূল সালাম মুনা আলাইকা ইয়া হাবিব হে নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ রাখিলেন কবরে লইবেন আপন কোলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম
মুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লি সালাম দুরুদ সালাম। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ্দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। কচি পাঠার সময় সময় পাঠা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সবাই বসবেন, পরে পরে বক্তা আসবে। আল্লাহর হস্তে দুটো কথা বললাম, বলার মধ্যে অনেক ভুলভাল হতে পারে, কারণ আমার হালাত আপনারা বুঝতে পাচ্ছেন কি করব বলে। এখানে বসে দুটো কথা বলা, এটা আমার ক্ষমতা মদ্দানি নয়, এটা আমার আল্লাহর দয়া, আল্লাহর রহমত। ভাবলে মহব্বত করে ভালোবেসে আমার হাবিবের শানে কয়েকবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বক্তা আসেনি? হ্যাঁ, আমার ভাইরা কি কথা বলছিলাম, যে ফতেমার এত ইবাদত তেলাওয়াত আমল, বুঝলেন, সেই ফতেমা এক ইহুদির মেয়ের বিয়েতে গিয়ে কি কীর্তি, আরো অনেক ইতিহাস লম্বা আছে, বুঝলেন। ফতেমার ঘরটা ছিল বড্ড অভাবের ঘর, কষ্টের ঘর। তো কোনোদিন স্বামী স্ত্রী অভাব বলে ঝগড়া হয়নি। এক সময় হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনেরা চারদিকে আছে না, তাই বলছি, এ ফাতেমা কে? রাসূলুল্লাহর বেটি। হ্যাঁ, খাতুনে জান্নাত, আল্লাহ পছন্দ করে জান্নাতের রানী করেছে সেই ফতেমা। তার ইবাদতের কথা, তার তেলাওয়াতের কথা, হ্যাঁ, তার ধ্যান জ্ঞানের কথা সারা রাত বলে শেষ করা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বাড়ি এসে দেখছে, ফতেমা এই পাখাটা ঘুরিয়ে দাও না, বড্ড হাওয়া লাগছে, ঠান্ডা, কেন বন্ধ কর। ফতেমা সারা এসে দেখছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফতেমা কোরআন তেলাওয়াত করছে। আর কি করছে? নিজের বেটার দোলনায় দোলা দিচ্ছে, পায়ের সাথে দড়ি বেঁধে, আর এক হাতে হোসাইনকে দুধ পান করাচ্ছে। কথা বুঝছে? আর জাঁতা পাক দিয়ে ময়দা পেশাই করে, জব পেশাই করে আটা করছে হযরত আলীর রুটি বানাবার জন্যে, পেটের ক্ষুধা নিবারণের জন্যে। ওই অবস্থায় আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী এসে সালাম দিবে, কিন্তু গুনগুন গুনগুন করে মৃদু মৃদু কোরআনের আওয়াজ। আলী সালাম না দিয়ে দাঁড়িয়ে আছে। দেখলেন ফতেমার জব মালাই হয়ে গেল, সব গুছিয়ে নিলেন। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে বলছে, ফতেমা বিষয়টা কি? আমি একটা জিনিস ফলো করেছি ফতেমা। হুজুর মাফ করবেন আমাকে মাফ করবেন না ফতেমা, এত কষ্টের মাঝে আমি যেটা ফলো করলাম, একদিকে ছেলের দোলনা দিচ্ছ, পায়ে দড়ি বেঁধে ছোট পেটার দুধ খাওয়াচ্ছ, আবার এক হাত দিয়ে জাঁতা ঘুরপাক দিচ্ছ, জব পেশাই করে আটা বানাচ্ছ, আবার এত পরিশ্রমের মধ্যে, এত কষ্টের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করছো ফতেমা এই সময় বলে, হুজুর আমাকে মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করবেন। আমি ফতেমা কাল ময়দানে মাহশরে আল্লাহর দরবারে উঠতে হবে, জবাবদিহি করতে হবে। ও আমার প্রাণের স্বামী গো, আল্লাহ পাক যদি কাল ময়দানে জিজ্ঞাসা করে, ফতেমা আমি তোমাকে মেয়ে ছেলে করে বানিয়েছিলাম, অন্তরে মায়া দয়া দিয়েছিলাম, তুমি নিজের বড় বেটাকে ঘুম পোড়াবার জন্য দোলনায় দোলনা দিচ্ছিলে, পায়ের সঙ্গে দড়ি বেঁধে ছোট বেটাকে দুধ পান করাচ্ছিলে, নিজের স্বামীর পেটের ক্ষুধা নিবারণের জন্য আটা বানাচ্ছিলে। ও ফতেমা বলো বলো, তুমি দুনিয়ার কাজ সব করছিলে, আমি আল্লাহর সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? হুজুর এই কারণে, এই জন্যে
আমি ফাতেমা এত কষ্টের মাঝে, এত পরিশ্রমের মাঝে আমি আল্লাহর কোরআন পড়ছি, যাতে করে কাল ময়দানে মহাশরে আল্লাহর কাছে আমার প্রশ্ন সম্মুখীন না হতে হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার মা বোনেরা, খবরদার বোন, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলে যাই, নামাজ কাজা করবেন না। যে ঘরটা বাংলা ঘর, কুঁড়ে ঘর, প্লাস্টিকের ঘর, ওই ঘরে যদি আপনার ফজরের নামাজটা পড়ে নিয়ে বিসমিল্লাহ বলে ঝাড়ু দেওয়া শুরু করো, আল্লাহ নবী বললেন ওই ফামির গরিবের স্বামীর ঘর ঝাড়ু দেওয়া আল্লাহর কাবা ঝাড়ু দেওয়ার সমান সওয়াব পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সবাই নামাজ পড়বেন, রসুলের আদর্শ মার্কা হয়ে যাবেন। এক কথায় পূর্ণাঙ্গ মুসলমান আল্লাহ যেন আমাদের সকলকে করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষেপ, যা বলেছি বলার মধ্যে ভুল হলে মাফ করবেন, ভাই হিসাবে সন্তান হিসাবে মাফ করবেন, দোয়া করবেন। দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে মরণের আগে ভাগে রসুলে দিদার নসিব করেন, ইমানের সঙ্গে মরণ নসিব করেন, কবরে আল্লাহ মুনকির নাকি সওয়ালের জবাব দেওয়ার মতো যেন শক্তি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিনে রসুলের শাফাত সুপারিশ নসিব। হ্যাঁ, বুঝতে পেরেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের আপনাদের সামনে আসছে একজন ভালো আলেম, যোগ্য আলেম, জনাব মাওলানা মকসুদুল আমিন সাহেব। আপনার তার মূল্যবান বক্তব্য শুনবেন, খবরদারি দিক ওদিক করবে না। এই পর্যন্ত সংক্ষেপ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই সালাম দেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এখন আমাদের সম্মুখে আসছেন আজকে এই সভার প্রধান সভাপতি হযরত মাওলানা মকসুদুর রহমান সাহেব, হাওড়া জেলা। তিনি কোরআন ও হাদিস দিয়ে তানা রসুল পাকের সিরাতের উপরে আলাপ আলোচনা করবেন। আমরা এদিকে ওদিকে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি চলে আসে, মজলিসের সৌন্দর্য রক্ষা করি, মজলিসের হক আদায় করি। আমরা ধীর স্থিরভাবে তাঁর বক্তব্য শ্রবণ করি। দরুদ শরীফ আল্লাহ। بسم الله
করে